দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আজ একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আজ রোববার ৩০ নভেম্বর দুপুর ২টার দিকে সচিবালয়ের ১ নম্বর ভবন, যা নতুন ভবন নামেও পরিচিত, সেই ভবনের ১০ম তলায় হঠাৎ করেই আগুন লেগে যায়। এই ভবনে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থাৎ দেশ পরিচালনার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অফিস। ঘটনার সময় হঠাৎ করেই ফায়ার হুইসেল বাজতে শুরু করে এবং কয়েক মিনিটের মধ্যেই ১০ তলা থেকে প্রচুর ধোঁয়া বের হতে থাকে। রবিউল নামের এক কর্মকর্তা জানান, পরিস্থিতি বুঝে সবাই দ্রুত ভবন থেকে নিরাপদে বের হয়ে আসেন। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং তাদের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই অগ্নিকাণ্ডের পেছনের কারণ নিয়ে উঠেছে চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম, যিনি বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার পর উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন, তিনি জানান যে এই আগুন কোনো শর্ট সার্কিট থেকে লাগেনি, বরং পরিকল্পিতভাবে কেউ আগুন লাগিয়েছে বলে তাঁর ধারণা। তিনি ব্যাখ্যা করে বলেন, শর্ট সার্কিটের আগুন সাধারণত একটি নির্দিষ্ট জায়গা থেকে শুরু হয়ে ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু এই ঘটনায় একসাথে বিভিন্ন স্থান থেকে আগুন লেগেছে, যা একেবারেই অস্বাভাবিক এবং সন্দেহজনক। তার কথায়, ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা প্রাথমিকভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে কেউ ইচ্ছাকৃতভাবে এবং পরিকল্পনা করেই কাজটি করেছে। তবে ঠিক কে, কারা বা কিভাবে এই আগুন লাগানো হয়েছে সেই তথ্য এখনও তাদের কাছে আসেনি।